আসসালামু আলাইকুম। সকলকে ক্রিয়েটিভ লার্নার্স ভিডিওর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? তো আমাদের সকলেরই উদ্দেশ্য থাকে যে আমরা জীবনে সফল হব, কিন্তু সমাজের সমালোচনার ভয়ে আমরা অনেকেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। সো কীভাবে আমরা সফলতা লাভ করব বা কীভাবে আমরা জীবনে সফল হব, এই নিয়েই আজকের ভিডিওটা কাইন্ড অফ মোটিভেশনাল। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই আমি একটি গল্প বলতে চাই। সো গল্পটি হচ্ছে, এক গ্রামে একজন ছেলে ছিল। ছেলেটির নাম ছিল রহিম। তো কী হতো, রহিম যখন স্কুলে ভর্তি হলো সবাই তাকে নিয়ে সমালোচনা করে যে ভালো করে পড়তে পারে না, তারপর সারাদিন খেলাধুলা করে, মানে তার মন মতো তাকে কোনো কাজ করতে দিত না। সে পড়াশোনা করলেও মানুষজন তাকে নিয়ে উপহাস করত। তো মানুষজনের ধোঁয়াশায় পড়ে যখন সে 5-এ উঠে মানুষজন বলতে থাকে যে 5-এ পিসিতে A+ না পেলে জীবনের কোনো মানে হয় না, বা তুমি যদি A+ না পাও তোমার কোনো দাম থাকবে না। তো সে ওই কথা মোতাবেক খুব ভালো করে পড়াশোনা করে এবং পিসিতে A+ পায়। পরবর্তীতে 5-এ A+ গেল। এরপরে সে ক্লাস 8-এ যখন উঠে, 8-এ JSC পরীক্ষা আমরা জানি বাংলাদেশে। সো সবাই তাকে বলতে লাগলো, যদি JSCতে A+ না পাও তাহলে তো জীবনে কিছু করতে পারবা না। পিএসসি তো শুধু একটা লোক দেখানো সার্টিফিকেট, সাধারণ। JSCর কাছে পিএসসির কোনো দামই নেই। তখন সেই ছেলেটা আবার সকলের ধোঁয়াশায় পড়ে খুবই ভালো করে পড়াশোনা করে JSCতেও গোল্ডেন A+ পেল। এরপর সে যখন এসএসসিতে আসার পর আবার মানুষজন বলাবলি করতে লাগলো, হ্যাঁ পিএসসি JSC কোনো সার্টিফিকেট, মূল পরীক্ষায় তো হচ্ছে এসএসসিতে ভালো করতে হবে, নাহলে জীবনে কিছু করতে পারবে না। তো ছেলেটা আবার কঠোর পরিশ্রম করে, খেলাধুলা বাদ দিয়ে, তার কমফোর্ট জোন বাদ দিয়ে খুব পরিশ্রম করে, খুব পড়াশোনা করে JSCতে গোল্ডেন A+ পেল। এরপর এইচএসসি এলো। এইচএসসিতেও সেম কথা লোকজনের, এসএসসি কোনো ব্যাপার হলো, এইচএসসিতে যদি ভালো না করতে পারো তাহলে তুমি ভালো কোনো ভার্সিটিতে চান্স পাবা না, ভালো কোনো ভার্সিটিতে চান্স না পেলে তো ক্যারিয়ার করতে পারবা না। গেল আবার ছেলেটা ভালো করে পড়াশোনা করে এইচএসসিতে গোল্ডেন পেল, খুবই ভালো চলছিল। এরপরে অ্যাডমিশন এলো ছেলেটার। অ্যাডমিশন আসার পর সবাই আবার বলতে লাগলো, যদি তুমি এখন অ্যাডমিশন দিয়ে চান্স না পাও তাহলে ভালো চাকরি পাবা না। সো এর আগে কী করছো না করছো সব কিছু ভুলে যাও, অ্যাডমিশনটাই হচ্ছে মেইন। ছেলেটা আবার তার সব কিছু বাদ দিয়ে খুব পড়াশোনা করে অ্যাডমিশনে বুয়েটে চান্স পেল। বুয়েটে চান্স পাওয়ার পর কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে অবশেষে ছেলেটি একটি চাকরি পেল। কিন্তু এখানেও ঝামেলা, চাকরিটি কিন্তু সরকারি ছিল না, বেসরকারি। এটি নিয়েও সবাই তাকে খোঁচা দিত। কেমন খোঁচা? বেসরকারি চাকরি, বেসরকারি চাকরির কোনো দাম আছে? সরকারি চাকরির কাছে বেসরকারি চাকরি টিকবেই না। যদি সরকারি চাকরি 20,000 টাকার হয় এবং বেসরকারি চাকরি 80,000 টাকার হয়, তারপরেও সরকারি চাকরি বেশি ভালো। এভাবে লোকজন তাকে খোঁচা দিত। তো এভাবেই চলতে একটা সময়ে ছেলেটার বয়স হওয়ার পর বিয়ের বয়স আসলো। তখন সবাই বলাবলি করতে লাগলো, বিয়ে তো করবা, বউ যদি সুন্দর না পাও তাহলে হবে না, বউ সুন্দর পেতে হবে। তাহলে ছেলেটি আবার তাদের ধোঁয়াশায় এসে সুন্দরী বউ বিয়ে করলো। বিয়ে করার পর আবার লোকজন বলছে, বিয়ে তো করলাম, যদি বাচ্চা কাচ্চাই না থাকে একটা, তাহলে কিভাবে হবে? সে ছেলেটা বাচ্চা কাচ্চা নেওয়ার 5 থেকে 10 বছর পর বাচ্চাটা যখন স্কুলে ভর্তি হলো, লোকজন আবার বলতে লাগলো, ও তোমার বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে, পড়াশোনা কেমন করে? পড়াশোনা ভালো না করলে তো হবে না, তুমি তো ডাব্বা মেরে এসছো, তুমি তো সরকারি চাকরি পেতে পারোনি, তোমার ছেলে কি পাবে? তখন আসলে সেই লোকটা সেই ছেলেটা রিয়েলাইজ করে যে আমি কী করলাম জীবনে। লোকজনের কথা শুনে পিএসসিতে গোল্ডেন পেলাম, জিএসসিতে গোল্ডেন পেলাম, এসএসসি এইচএসসিতে গোল্ডেন পেলাম, বুয়েট থেকে পড়াশোনা করে চাকরি করলাম লাখ টাকা বেতনের,
আমি আসলে আমার জীবনটা উপভোগই করলাম কখন। সেই গল্পটা থেকে আমরা কী শিক্ষা পাই, যে লোকের কথায় কান না দিয়ে নিজের যেটা ভালো মনে হয় আমাদের সেটাই করতে হবে। তো এখন নিজের কাছে তো অনেক কিছুই ভালো লাগে, তাই বলে কি আমরা সব কিছুই করবো? অবশ্যই না। এখন আপনি একটা কথা চিন্তা করেন, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছে, সুন্দর একটা ব্রেন দিয়েছে। কেন? যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি। সো এই ব্রেন দিয়ে আমরা চিন্তা ভাবনা করব যে কোনটা আসলে ভালো, কোনটা খারাপ, কোনটা করলে আমাদের কল্যাণ হবে, কোনটা করলে আমাদের অকল্যাণ হবে। তো এটা কীভাবে বুঝবো যে কোনটা করলে আমাদের কল্যাণ হবে এবং কোনটা করলে আমাদের অকল্যাণ হবে, বা কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ? তো আমি জাস্ট একটা ট্রিক্স শিখাই দিচ্ছি আপনাদেরকে। এই একটা ট্রিক্স থেকে আপনারা জানতে পারবেন যে কোনটা আপনাদের জন্য ভালো, কোনটা খারাপ। সো যে কাজটা করার পর আপনি কোনো সংকোচ ছাড়া সবার সামনে যে চিৎকার করে বলতে পারবেন যে আমি এই কাজটা করেছি, এই কাজটা করার পর আপনি গর্ব করে সবাইকে বলতে পারবেন যে হ্যাঁ আমি এই কাজটা করেছি, সেটাই হচ্ছে ভালো কাজ। এবং যে কাজটা করার পর আপনি কাউকে বলতে পারবেন না গর্ব করে যে আমি এই কাজটা করেছি, সেটাই হচ্ছে খারাপ কাজ। যেমন আমি যদি উদাহরণ দিই, স্বাভাবিকভাবে ধরেন যে কেউ বিপদে পড়ছে, আপনি ওকে হেল্প করছেন, এটা কিন্তু আপনি সবার সামনে বলতে পারবেন। যদিও কাউকে হেল্প করলে এটা বলা উচিত না, কিন্তু তারপর আপনি সবাইকে বলতে পারবেন যে আমি হ্যাঁ অমুক বিপদে পড়ছিল, আমি ওর হেল্প করছি। আর সেম যদি আরেকটা উদাহরণ আমি দিই, সাপোজ একজন বিপদে পড়ছে, আপনি ওটার সুবিধা নিছেন। যে সাপোজ আপনার কাছে কেউ বিপদে পড়ে আসছে, এসে বলছে যে ভাই আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে, আপনি কি একটু হেল্প করবেন? তো আপনি ধরেন চাকার মেকানিক, ধরেন সাপোজ, তো আপনি বললেন যে হ্যাঁ হেল্প করতে পারি, কিন্তু 5,000 টাকা লাগবে। সে জায়গাতে চাকা ঠিক করা 500 টাকা। এটা কিন্তু আপনি কাউকে গর্ব করে বলতে পারবেন না, এটা কিন্তু অসুবিধা। সো আপনি নিজে বুঝতে পারবেন যে ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা। তো নিজের মস্তিষ্ক দিয়ে বিচার করতে হবে যে ভালো কাজ কোনটা এবং খারাপ কাজ কোনটা, এবং সেটার উপর ভিত্তি করে ভালো কাজটাকে চয়েস করতে হবে। এখন আপনি যদি পড়াশোনা করেন, আপনি সবাইকে গর্ব করে বলতে পারবেন যে আমি পড়াশোনা করেছি। বা আপনি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হন, তাহলে আপনি সবাইকে বলতে পারবেন যে হ্যাঁ আমি আমার লক্ষ্যের দিকে অগ্রসর। কিন্তু আপনি যদি সারাদিন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকেন, সারাদিন মেয়ে দেখে বেড়ান, বা মেয়েরা যদি আপনি ছেলে দেখে বেড়ান, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানানোর চিন্তা করেন, তাহলে তো হলো না। তাহলে আসলে সফল হওয়াটা খুব মুশকিল। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে কঠোর পরিশ্রম। হ্যাঁ, তবে এখানে কঠোর পরিশ্রমের সাথে আরেকটা বিষয় আছে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে শান্তি, আপনার চিন্তাভাবনা, ভালো চিন্তাভাবনা। সো এই জন্যে আপনাদেরকে আমি বলবো যে মানুষের কথায় কখনো কান দিবেন না। মানুষ তো যা কিছুই বলতে পারে তাদের ইচ্ছা মতো। আজকে আপনার ভালো চাকরি হয়নি, আপনাকে এটা নিয়ে খোঁটা দেবে। আপনি ভালো চাকরি করেন, আপনাকে বলবে যে এখনও বিয়ে করোনি কেন, বিয়ে নিয়ে টেনশন দিবে। আপনি ভালো চাকরি করেন, বিয়ে না করলে সমস্যা নেই, আপনার ফ্যামিলি নিয়ে কথা বলবে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বুঝতে পারছি না আমাদের সমাজটা আসলে আজকে কোথায় দাঁড়িয়েছে। আসলে কিচ্ছু বলার নাই, সব দোষ আমাদের সমাজের, এবং এই সমাজটা ঠিক করতে হবে আমাদেরকে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, ধরেন আপনি মুসলমানদের ক্ষেত্রে বলছি, অন্য ধর্মের যারা, তারা নিজের ধর্ম দিয়ে চিন্তা করে নেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, এখন থেকে পড়া শুরু করেছেন, মানুষ এটা নিয়ে হাসাহাসি করবে। জানেন এত ফালতু মানুষজনের মস্তিষ্ক হয়েছে বর্তমান যুগে। এটা সবার ক্ষেত্রে না, সবাই খারাপ না, কিন্তু কিছু অধিকাংশ মানুষ আমাদের সমাজের এত মস্তিষ্ক খারাপ, তারা এটা নিয়েও ফাজলামি করবে, বলবে যে হ্যাঁ নামাজ পড়ছে, মানুষ দেখাচ্ছে, সে হ্যান ত্যান অনেক কথা বলবে। সো কী করতে হবে? মানুষের কথায় কান দেওয়া যাবে না। আপনার নিজের যেটা ভালো লাগে, তাই বলে অবশ্যই ভালো কাজ সেটা করুন। আপনি নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন। আপনার ক্রিকেটার হওয়ার ইচ্ছা, কারো কথায় কান দেওয়ার দরকার নেই, ক্রিকেটার হন। আপনার পাইলট হওয়ার ইচ্ছা, ডাক্তার হওয়ার ইচ্ছা, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। আপনি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হন এবং নিজ ধর্ম পালন করুন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। মেডিটেশন করেন, ব্যায়াম করেন, ভালো মতো পড়াশোনা করেন, আপনার জ্ঞান অর্জন করেন। জ্ঞান হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অস্ত্র। অনেকে বলে তথ্য প্রযুক্তি পৃথিবীর বড় অস্ত্র, কিন্তু আমি মনে করি যে পৃথিবীর সবথেকে বড় অস্ত্র হচ্ছে জ্ঞান। আপনি যত জ্ঞানী ততই ভালো, আপনি যত জ্ঞান অর্জন করবেন তত আপনি শক্তিশালী। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে কোনো মোটিভেশনাল ভিডিওতে, এবং আজকের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।